দক্ষিণ এশিয়ায় ক্রমাগত বন্ধু হারাচ্ছে ভারত, বাড়ছে তাদের শত্রুর সংখ্যা। বৈশ্বিক ক্ষেত্রে ভারতের উত্থান এবং আঞ্চলিক ক্ষেত্রে সম্পর্কের অবনতির বড় রকম প্রভাব ফেলছে। দৃশ্যত একের পর এক বন্ধু হারাচ্ছে দেশটি। পাকিস্তানের সঙ্গে তার চিরশত্রুতা, এ কথা সবাই জানেন। কিন্তু ভারত তার চারপাশে যেসব প্রতিবেশী আছে তাদের সঙ্গে ক্রমশ সম্পর্ক হারাচ্ছে। একটি উৎকৃষ্ট উদাহরণ হলো মালদ্বীপ। সেখানে গত প্রেসিডেন্ট নির্বাচনে ইন্ডিয়া আউট ইস্যুতে প্রচারণা চালিয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুইজু। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ভারতের। পাকিস্তান তো চিরশত্রু, এছাড়া নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার সঙ্গেও দিল্লির সম্পর্ক নষ্ট হয়েছে আগেই। সর্বশেষ অজনপ্রিয় শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে ১.৫ দশক ধরে কব্জা করে রেখেছিল দেশটি। কিন্তু গত ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর এক প্রকার উন্মাদ হয়েছে নয়াদিল্লি। একের পর এক বাংলাদেশি বিরোধী কর্মকাণ্ডে সরাসরি ইন্ধন দিচ্ছে ভারত ও দেশটির গণমাধ্যম। এ নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে যখন উত্তেজনা চলছে, তখন ভারতকে আরও হতাশ করল নেপাল। চীন এরই মধ্যে পোখারায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য নেপালকে $216 মিলিয়ন ঋণ দিয়েছে। এটি কাঠমান্ডু থেকে 125 কিলোমিটার দূরে অবস্থিত এবং গত বছর এটি চালু হয়। দক্ষিণ এশিয়ার একে একে মিত্র হারাতে বসেছে ভারত। শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং বাংলাদেশ নিয়ে খুব বেশি স্বস্তিতে নেই দিল্লি। দিগদিগন্ত ডেস্ক।